শেষ পর্যন্ত তোমার ভাইয়ের কাঁধে উঠে পড়ছো। আমাকে তোর লাইফে পাঁচটায় বলে খুব আফসোস হচ্ছে, তাই না? এই রাফি কারোর জন্য আফসোস করে না, রাফিকে যারা না পায় তারাই আফসোস করে। তুই এখানে কি করো? এটা আমার বাসা, আমার বাসায় আমি থাকবো না, তুই থাকবি। তার মানে কি আমি ভুল বাসায় আসলাম? আর কার সাথে কথা বলতেছো? ফকিরের সাথে কথা বলছিস? আরে ফকিরের সাথে কথা বলতে হয়, ওদেরকে 10-20 টাকা দিয়ে বিদে দিলেই তো পারো। রাফি তুই ভাইয়া তুমি এখানে? আমার বাসা আমি থাকবো না তো তুই থাকবি? তাহলে ভাবি কই? সামনেই তো তোর ভাবি, সালাম কর ভাবিকে। উনি আমার ভাবি। সালাম কর, ভাবি তো মায়ের সমতুল্য হয়, তাই না? আসসালামু আলাইকুম ভাবি। বেঁচে থাকো ভাই। কি হলো? তুমি তো তোমার ছোট ভাইয়ের কথা সবসময় আমারে বলতা, তাই না? হ্যাঁ, আমার ছোট ভাই বলতে আসলে ছোট ভাই না, ও আবার 3 মাসের ছোট আর কি। আর তুই বাইরে দাঁড়িয়ে কথা বলতেছিস কেন? এই ফ্রেশ হ, ওর জন্য খাবার। ভাইয়া যদি কোনোভাবে জানে যে ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, এবারে তার সংসার ভেঙে যাচ্ছে। কি ব্যাপার রাহা, খেতে আসো না কেন তুমি? ভাবি কেমন আছিস? ছাড়বো, রাহাত দেখলে সমস্যা হবে। তুই শেষ পর্যন্ত তোমার ভাইয়ের কাঁধে উঠে পড়ছো। আমাকে তোর লাইফে পাঁচটায় বলে খুব আফসোস হচ্ছে, তাই না? এই রাফি কারোর জন্য আফসোস করে না, রাফিকে যারা না পায় তারাই আফসোস করে। কি বললি তুই? আর একটা ফালতু কথা যদি বলিস না, একদম এই প্লেট দিয়ে আমি তোর মাথা ফাটাবো। খাওয়া শুরু করিস না? তুমি আসো নাই, তোমার সাথে কিভাবে খাই বলো? রাফি, ভাইয়া ভাবি তো পুরাই 100-তে 100, তোমার সাথে হেভি মানাইছে। ভাবির হাতে রান্নার টেস্ট কেমন সেটা দেখ। ভাবি আপনার রান্না এত টেস্ট। রান্নার রহস্য কি বলেন? এখন আবার কি? এটা রাহাতের বাসা। হ্যাঁ আপনারা কার? আর রাহাত ভাইয়া তো বাসায় নেই। আমি রাহাতের শ্বশুর। আমিও শাশুড়ি। তুমি কে বাবা? আমি আপনাদের জামাই। জামাই? জামাইয়ের ছোট ভাইয়া। ভিতরে আসো। আপু, আবার কি? তুমি তুমি এখানে কি করছো? এটা আমার ভাইয়ের বাসা। রাহাত ভাইয়া কি তোমার বড় ভাই? হ্যাঁ আমার ভাবি, তোমার বড় বোন, তুমি আমার গার্লফ্রেন্ড। আরে কি হচ্ছে কি আমার সাথে? আপনি আসছে কে? আরে আপু, তুই না আমাকে বলেছিলি তুই আসবি না? উনি কে? ওনার সাথে একটু পরিচয় হয়নি? পরিচয় সেটা পরে হওয়া যাবে। আরে ভাবি এমন করছো কেন? হাই বেআই। আপনি আমার বেয়াই। ভেতর চল। আপু আমার ব্যাগটা। রাফি ব্যাগটা নিয়ে এসো। কি রে দানিয়া, তোর কি মন খারাপ? হঠাৎ করে যে বাসায় ডাকলি? অনেক বড় একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে বল? আরে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি, সে এখন আমার দেব। কি বলতেছস? এগুলো তুই কিভাবে জানলি? আমি জানবো না মানে? স্টিল আমাদের বাসায়, আর শান্তি মতো আমাদের বাসায় থাকলে তো হইতো। সারাক্ষণ আমার পিছে পিছে থাক। আমার হাজবেন্ড আমাকে কি পরিমাণ বিশ্বাস করে। আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানে যে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি, আমার সংসারটা টিকবে? বুঝতে পারছি তুই অনেক বিপদে আছস, আমার সাথে চল। আপনাকে যেভাবে যেভাবে বুঝিয়ে দিয়েছি, আপনি কাজটা কিন্তু সেভাবেই করবেন, হ্যাঁ? মাই নেম ইজ জ্যাক, করে না বেশি ব্যাকপ্যাক। যাও কোন মালটা কে? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুর। ওই যে মালটা আসছে। আপনারা আপনাদের কাজ শুরু করে দেন, হ্যাঁ? ভাই আমি কি কোনো অপরাধ করেছি? তুই নিজে জানাস তো তুই কত বড় অপরাধ করছিস। আরে ধর! আমি বুঝতে পারছি। এই না আমার মোবাইল, মানি ব্যাগ যা আছে। চালা, কাজ তাহলে হয়ে গেছে। চল তো। আপু আমার টাকা বেশি